আজকে সভাপতি সভাপতি সম্পাদক বলতে পারেন এবং বিভিন্ন পর্যায়ে সভাপতি সম্পাদক এবং নারী ব্যক্তিবৃন্দ সামনে উপস্থিত আমার আগামী প্রান্ত ভাই এবং আসসালামু আলাইকুম। বক্তৃতার দিন আসলো অত্যন্ত আমাদের সময় তবে কষ্ট পাই যখন মনে করি এখানে আমার বন্ধুদেরকে যেভাবে টেনে হিসেবে দিয়ে দিয়েছিল তাদের রক্ত ধরেছে তাদের রক্তের উপরে পাড়া দিয়ে যখন চেঞ্জ করে আবার বলে আমরা এখন এইসব যখন দেখি তখন খুব কষ্ট পাই। তবে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, আজকে আমি এখানে এসে দেখলাম অনেক সভাপতি কর্মপ্রার্থী অনেক সম্পাদক কর্মপ্রার্থী বাঙালির জাতীয়তাবাদী দল আগের থেকে অনেক শক্তিশালী এবং শক্তিশালী হয়েছে বলেই ক্যান্ডিডেটের সংখ্যা অনেকে অনেক রকম বক্তব্য রেখেছেন। আমি বলতে চাই না কিন্তু আগামীকালকে আমাদের সংসদ শুরু হবে। আমি কি হব না হব সেটা আল্লাহ থেকে নির্ধারিত। তবে আমি যেহেতু আইনজীবী আপনাদেরই বলছি, আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয়। আপনাদের কথা আমি জাতীয় সংসদে সবসময় উচ্চে স্থান দিয়ে রাখবো। আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের জন্য দোয়া করি। আপনারা যেভাবে আপনারা আজকে এত সুন্দর ইফতার পার্টি করছেন, আগামী দিন ইনশাআল্লাহ এখন তো এত সদস্য সভাপতি সম্পাদক দাঁড়িয়েছে, এরপরে হয়তো নামও হতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, জাতীয়তাবাদী দল একটা সুশৃঙ্খল দল, জাতীয়তাবাদী আইনি ফোরাম একটা সুশৃঙ্খল আইনি ফোরাম, তাকেই নমিনেশন দেওয়া হয়, তাকেই আপনাদের গ্রহণ করতে হবে এবং তার পক্ষেই কাজ করবেন। কেননা কোনো অবস্থাতে আপনাদের মধ্যে ফেসিস্টটা ঢুকে কোনো রকম কোনো বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে। এই কথা বলে আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের আরেকটা দোয়া কামনা করে এই আয়োজনের জন্য আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ঢাকা ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, যাকে আমি এরশাদ বিরোধী আন্দোলন থেকে আইনজীবী সমন্বয় পরিষদের মাধ্যমে পরিচিত হয়েছিলাম, সানাউল্লাহ মিয়ার সাথে থেকে এবং আরো অনেকের সাথে থেকে, যিনি এরশাদ বিরোধী আন্দোলনে সফলভাবে সমাপ্তি হওয়ার পর 91 নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা 5 এবং ঢাকা 9 দুইটা নির্বাচনী এলাকায় নির্বাচন করেছিলেন, যার সমন্বয়কারী ছিলেন আজকের প্রধান অতিথি
এবং নির্বাচনের পর বিএনপি ক্ষমতা আসার পর বেগম খালেদা জিয়া রহমানের মির্জা গোলাম হাফিজ সাহেব তখনকার আইনমন্ত্রীর তত্ত্বাবধানে যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম 1991 সালে 31 অক্টোবর প্রতিষ্ঠা লাভ করেছিল, তার অন্যতম রূপকার ছিলেন আজকের প্রধান অতিথি, যিনি বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুযোগ্য সভাপতি দেশনায়ক তারেক রহমান, যাকে দায়িত্ব দিয়েছেন, যিনি ইতিমধ্যেই বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্টে বারবার নির্বাচিত সম্পাদক এবং সভাপতি, বর্তমান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, যাকে আমরা আগামীকাল এই আইনজীবীদের পক্ষ থেকে ঢাকা আইনজীবী সমিতির 32,000 আইনজীবী এবং সারা বাংলাদেশের 85 আইনজীবী সমাজের পক্ষ থেকে যাকে আগামীকাল আমরা স্পিকার হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত করবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আজকে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি আইনজীবীদের মাঝে যে ভালোবাসা পেয়েছেন এবং উনি আমাদেরকে যে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আজকে উপস্থিত হওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাছে আমি আহ্বান জানাবো, আমাদের আইনজীবী সমাজ 17 বছর আন্দোলন করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের অনেক আইনজীবী নিয়োগ পেয়েছেন, অনেকে বঞ্চিত হয়েছেন। আমাদের এই সরকার এসেছে প্রায় 20 দিন হলো। আইনজীবী ফোরামের সভাপতি হিসাবে, আইনজীবীদের নেতা হিসেবে আপনার প্রতি দাবি, অবিলম্বে আগে নিয়োগ বাতিল করে দিয়ে, কারণ এখানে অনেক খুচরা লোক আছে, অনেক হাইব্রিড আছে, এদেরকে অবশ্যই ছাঁটাই করতে হবে। এখানে 2 জন পিপি আছে, আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা কাজকে নিয়ে সংসার করতেছেন। আমি অনুরোধ করব, প্রকৃত লোক তাকে পাশে করে বাহির করেন, আমাদের সহযোগিতা দেন এবং সেই বাছাই করে আমাদেরকে নিয়ে অবিলম্বে আমাদের সম্মানিত সভাপতি এবং সুযোগ্য মহাসচিব, যিনি ইতিমধ্যে আমাদের বিপ্লবী মহাসচিব, যিনি আমাদের প্রতিমন্ত্রী হয়েছেন, উনার মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে আমরা সেই লিস্ট দিয়ে আপনার দুজনকেই পিপি রেখে আমরা বলবো আপনার দুজন পিপি থাকেন, অন্য সবাইকে অবিলম্বে বাছাই করে লিস্ট তৈরি করে তাদের মাধ্যমে নতুন নিয়োগ নিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আজকে ইফতারে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।